একদম এই যে সে আপন, কয়দিনই বা তার বয়স, কয়দিনই বা সে পৃথিবীতে এসেছে। ভাই আমি না বিজ্ঞান, আপনি করলে আসেন, আমি ওখানে যাই। তুই কি বুঝিস নিউজ সম্পর্কে? টেলিভিশনে, সব টেলিভিশনে যাবে না, নিউজ হবে। হ্যাঁ মুরাব্বি, তোমার কি ঘুমানো জানি না? ওটো চালু হয়ে গিয়ে এই সিদ্দিক, ক্যামেরা স্টার্ট করো। ছেলে মিলে কি করছে কেন? আরে ইন্টারভিউ দাও তো, ছেলে মিলে না করে কি করে? সুপ্রিয় দর্শক মন্ডলী, চোদন বাংলা নিউজ থেকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমি রিপোর্টার শাওন, ক্যামেরাম্যান সিদ্দিকের সাথে। আজ এসেছি বিজ্ঞানীর ইন্টারভিউ। একদম একটা নিউজ হবে, সব ছেলে পিলে গাড়ি মারাচ্ছে সবই কিনে। তোমার টিভির মধ্যে নিউজ দেখাবে, তোমার আগলা পাগলা হয়েছিল কি জন্য ওখানে? আমার বলেন নাকি টিভির মধ্যে দেখাবে, আপনি আগলা সেটা জামাটা আমার গায়ে দেন একটু। তাহলে লিখো না। এই যে সে আপন, কয়দিনই বা তার বয়স, কয়দিনই বা সে পৃথিবীতে এসেছে, তারপরও সে কত বড় একটা আবিষ্কার করে ফেলেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই আপনের কাছ থেকে শুনে আসা যাক তার আবিষ্কার সম্পর্কে। তোর বলার কথা বল। হ্যালো ভাই, আমার নাম আপুনুজ্জামান আপন। আমি একটা বিজ্ঞান আবিষ্কার করেছি। তা বিজ্ঞানীর নাম হলো বিড়ালের সিঁড়ি। ভাই পুরো কাহিনী হচ্ছে, আমি আগে যখন বাড়ি থাকতাম, আমার সবাই ছোট লোকই দেখতো ভাই। আবার মনে করেন যে আমার ভাত দিত না সেইভাবে। আমি রাস্তায় একদিন বেরোলাম, বেরোনোর পরে একটা বাস পড়া দেখলাম। সেই বাস নিয়ে আমার নিতে আছেন না আপনি? আমার দেখা যাচ্ছে ভাই, ভাই আমার নেন আপনি। তা আমি রাস্তায় বেরোলাম, তারপর একটা বাস পেলাম দেখতে। সেই বাস নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে কেমন কি করা যায়, দেখি হয়। হ্যাঁ ভাই, তারপরে সেই রাস্তার কোলে আমি বাস দেখলাম, যে 2-3 দিন দেখলাম যে বাসটা নিয়ে যায় কিনা, লোক আরো আসে কিনা। তারপরে ভাবছি ভাবার পরে যেটা আছে সেটা বল। হ্যাঁ, বাবার পরে যা হয়েছে, তারপরে আমি আসলাম, এসে দেখলাম যে বাসটা বাড়ি নিয়ে এসে না থাকলে কোন মন্দিরটা হয়, বাসটা মতো উঠে হয়। তারপরে ওই আমার বাজার একটা গুড়ির সেন্টার আছে, তুমি একটু বইল দিয়া না টিপির মধ্যে যেন একটু দেখাই, 2 ফুট লাগর ফিরে দেবা না। কি করে তুমি নাকি আমার ইন্টারভিউ দিতে দেবা না নাকি? তোমার থেকে আমার দেখবে ইম্পর্টেন্ট বেশি। ভাই তারপরে আমি আবিষ্কারটা করে ফেলেছি। তারপরে বাড়ি গিয়েছি, আমার আগে ভাই কেউ আমার ঠাপাইতো না ভাই। তারপরে আমি বাড়ি, তারপরে আমার বাপ মা আমার সবসময় বাড়িতে তাই বাবু এইসব ক্যামেরা খুশানি খুশানি ছড়াও দিলি, তোমাদের এই ভিডিও হচ্ছে না। আরে বাবু ও খালে পাও দিনি, আরে ও ছেলে পিলে মানুষ, ও কি বলবে, ওর বাপ তো আমি আমার কাছে শোনো। ভাই তুমি আমার কাছে ধরো না, আমার বিষয়টা আমার বলতে দাও তুমি। তারপরে আমি বাড়ি নিয়ে গেলাম, যে আমার বাপ মা আমার তাই দিলে সবাই দেখি এখন ভালোবাসছে খুব। ভাই আপনি ওরা ভুলে যাচ্ছেন ভাই, আমি আসল বিজ্ঞানী হলে কেন আমি, আপনি ওদের সাথে কি জন্য ইন্টারভিউ দিচ্ছেন? আমার কাছে ইন্টারভিউ নেন আপনি। হ্যাঁ তুমি আসল বিজ্ঞানী মানে আমি কি এখানে ছেড়ে নাকি? তারপরে বাবু এসব খুঁজা মোতা ছড়াও দিনি বাবু। ও আমি ওর পেটে হয়েছি না, ও আমার পেটে হয়েছে, তুমি আমার কাছে শোনো। ও সিদ্দিক বাবু, তুই যেন ভুলে যাও না, আসল বিজ্ঞানী হলে আমি। বারবার আমার বাবুর সামনে কি জন্য ক্যামেরা নিচ্ছ তুমি? ছেলে পিলে মানুষ সব বোঝে না ভাই। আপনি ধরেন আমার সামনে ধরেন ভাই। সিদ্দিক ভাই আমার দেখা যাচ্ছে তো? সিদ্দিক ভাই আপনার কি দেখা যাবে এখন? আপনি আবার দেখার কথা বলছেন আপনার কোন? সিদ্দিক বাবু ক্যামেরা আমার মুখে ধরো, আমি বলছি। আমাদের গ্রামের লোকজন খুবই ভালো। ওর বাপ মা যখন বাড়িতে বের করে দিল, আমাদের গ্রামের লোকজন সবাই সাহায্য করিল, আমিও সাহায্য করিলাম ওর টাকা পয়সা দিয়ে। তারপরে একটা বুদ্ধি দিলাম যে এরকম তুমি একটা কিছু একটা করো। আস্তে একটা বিয়াদব, আমি এখানে কথা আমার সামনে মাইক ধরবো না, বারবার ওর সামনে নিয়ে যাচ্ছে কেন? আমি যে বললাম ভাই বর্মিয়া, আমার গুড়ি সেন্টারের কথাটুকু বললে তো আমি চলে যেতে পারি এখান থেকে। এখানে আমার ছেলে ইন্টারভিউ আছে, এখানে গুড় খাওয়া দিয়ে আছে কেনা। ভাই সে বাসুটা বানানোর পরে ওখানে দেখলাম যে বিড়ালটা তার ঘরের ভিতরে জাতি পারে কিনা, তার পা খেয়ে পারে কিনা, এগুলো মাপলো বুঝতাম। সেই সময় বর্মিয়া আমার গুড়ির কথাটা বলবা না? না বাবু, তোমাদের নিয়ে তার পারা যায় না তো।
ওরে শালা আমি তোর এখানে গুড়ির ইন্টারভিউ নিতে আইছি শালা দে 5,000 দে তোর গুড়ির আমি রিভিউ করে দিচ্ছি শালা শালা ছয়টা স্যার গণমাধ্যম এই তুই আমার বুঝনে খাইছিস যে তুই বুঝনে বদনাম করছিস এখানে আমার দোকানে দেশানে